আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাহিমা আলা রাজুলিন কামা মিনাল লাইলি ওয়া সাল্লা ওয়া আইকাযা আহলাহু ওয়া সাল্লাত ফাইন আবাত ফানাজাহা আলা ওয়াজহিহাল মা ইলা আখিরিল হাদিস, রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রাতের সলাত। রাতে সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। রাতে সলাত আদায় করে মানুষের পাপ মোচন হয়। রাতে সলাত আদায় করলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নফল সালাত আদায় করুন এবং রাতের দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে রাতে নফল সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি রাতের দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তা প্রদান করব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা প্রদান করব। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং রাতের শেষ অংশে মানুষকে দোয়া প্রার্থনা করার জন্য বলেন। তিনি বলেন, তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে কিছু চাইলে আমি তা প্রদান করব। আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আমি ক্ষমা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে, ইরা খারিজুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন খারিজিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ঘরগুলি এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত উন্নত মানের হীরামণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। এই কথার অর্থ এই নয় যে অন্য মানুষ এই ঘরে যারা বসবাস করে তাদের দেখতে পাবে। যারা এই ঘরে বসবাস করে তারা বাইরে যারা অন্য কেউ আছে তাদের দেখতে পাবে, বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, আল্লাহর রাসূল, এমন ঘর কোন ব্যক্তির জন্য হতে পারে? আল্লাহর নবী উত্তরে বললেন, মান আলানাল কালামা, যে ব্যক্তি কথা নরম করলো, যার ভাষা নরম, সে ব্যক্তি এই জান্নাত লাভ করবে। ও আতামাত তাআমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করলো। ও আদামাস সিয়ামা, নিয়মিত নফল সিয়াম পালন করলো। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত। হাদিসটি ইমাম তিরমিজি তার তিরমিজি গ্রন্থে বর্ণনা করেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ বলেন। আমরা অত্র হাদিসে মানুষের জান্নাত লাভের
4টি বড় কাজ পেয়েছি। তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যারা নরম ভাষায় কথা বলে। নরম ভাষায় কথা বলা জাতির জন্য একটি বড় পাওয়া, তেমনভাবে জান্নাত লাভের একটি বড় মাধ্যম। আল্লাহ নবী বলেছেন, মানুতিয়ার রিফকা উতিয়াল খায়রা কুল্লহু, যাকে নরমতা দেওয়া হয়েছে তাকে সব কল্যাণ দেওয়া হয়েছে। যার কথা নরম, যার আচরণ নরম, সে ইহকালেও সফল ব্যক্তি, পরকালেও সফল ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আলাইকে বিরিফক, আয়েশা তুমি নরমতা অবলম্বন করো, তুমি কঠোরতা কর্কশতা থেকে বেঁচে থাকো। নরমতা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায়। নিয়মিত নফল সিয়াম পালন করা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায়। রাতে সালাত আদায় করা এমন একটি কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে উঠে কোরআন মাজিদ হতে 10টি আয়াত পড়ল, আল্লাহ তাআলা তাকে গাফেল অলস ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না। তিনি বলেন, রাতে কেউ উঠে যদি 100টি আয়াত পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে রাত জেগে ইবাদত করার নেকি দিবেন। তিনি বলেন, রাতে উঠে কেউ যদি 1000 আয়াত পড়ে তাহলে তাকে অনেক অনেক নেকি প্রদান করা হবে, প্রচুর পরিমাণে নেকি প্রদান করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মিনাল লাইলি ওয়া আইকাজা আহলাহু, যে ব্যক্তি নিজে রাতে জাগলো এবং তার পরিবারকে জাগালো, ফাসাল্লিয়া রাকাতাইনে, দুইজন মিলে রাতে 2 রাকাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, এদের দুইজনকে রাতে তাসবিহ তাহলিলকারী জিকির আজকারকারীদের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে। যে কোনো সময়ে মানুষ রাতে উঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মিনাল লাইলি ওয়া সাল্লা, যে ব্যক্তি রাতের কোনো অংশে ঘুম থেকে উঠলো এবং নফল সালাত আদায় করলো, ওয়াইকাযা আহলাহু, তার পরিবারকে জাগালো, অসাল্লাত, তার স্ত্রী সালাত আদায় করলো, ফাইনাবাত ফানাজাহালা ওয়াজহিল মা, তার স্ত্রীকে জাগানোর জন্য তার মুখের উপরে পানি ছিটিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়া রাহিমাল্লাহু আলা ইমরাতিন, ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন, যে মহিলা কামাত মিনাল লাইলে, রাতে উঠে রাত জেগে সালাত আদায় করে এবং ওয়াইকাজাত জাওজাহা, তার স্বামীকে ঘুম থেকে জাগায়, অসল্লা, স্বামীও সালাত আদায় করে। ফাইন আবা, যদি স্বামী রাতে জাগতে না চায়, আল্লাহর নবী বলেন, ফানাজাহাত আলা ওয়াজহিল মা, সে তার মুখের উপরে পানি ছিটিয়ে দেয়। অর্থাৎ তাকে রাতে ঘুম থেকে জাগানোর প্রাণপণে চেষ্টা করে। যে কোনো মূল্যে যদি একজন স্বামী তার স্ত্রীকে জাগাতে চেষ্টা করে, তার স্ত্রী তার স্বামীকে রাতে জাগাতে চেষ্টা করে, পরস্পরে একজন আর একজনকে জাগিয়ে যদি তারা রাতে নফল সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন, রহমত করবেন, আল্লাহ তাআলা এমন মানুষকে জান্নাতে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতে উঠে সালাত আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের উচিত, মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সালাত আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সালাত আদায় করা। তারা রাতে সালাত আদায় করত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাতে উঠে যদি মানুষ সালাত আদায় করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতে উঠে সালাত আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের উচিত, মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সালাত আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সালাত আদায় করা। তারা রাতে সালাত আদায় করত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ফাইন্নাহু কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম, মানুষ রাতে সালাত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। তোমরা যদি রাতে সালাত আদায় করো তাহলে তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। রাতে সালাত আদায় করলে মানুষের পাপ মোচন হয়, পাপ মিটে যায়। ও মানহাতুন আনিল ইসম, মানুষ পাপ থেকে দূরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে রাতে ইবাদতকারীর জন্য তিনটি গুণের কথা বলেছেন। তিনি এক নম্বরে বলেন, রাতে সালাত আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। দুই, রাতে সালাত আদায় করলে মানুষের পাপ মিটে যায়। তিন, রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে থাকে, পাপ মানুষের কাছে যায় না, মানুষ পাপের কাছে যায় না, এরকম একটা পরিবেশ হয়ে যায় রাতে সালাত আদায় করলে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগলো এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তারপরে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিপালক কোনো উপায় নেই, কোনো শক্তি নেই, তোমার শক্তি তোমার নিকটে একমাত্র উপায় রয়েছে। বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি আমাদের নেই। এ কথা বলার পরে বলল, রব্বিক ফিরলি, প্রতিপালক আমাকে ক্ষমা করো। শতবার যদি মানুষ এরকম বলতে পারে, রব্বিক ফিরলি, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা দা, তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, ফাস্তুজিব লাহু, তার দোয়া কবুল করা হবে। রাতে উঠে কেউ যদি এই দোয়া পড়ে, তারপরে বলে রব্বিক ফিরলি, তারপরে সে যে দোয়া করবে সে দোয়াই তার গ্রহণ করা হবে। যে কোনো দোয়াই করতে পারে, বলতে পারে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে প্রতিপালক তোমার কাছে পরহেজগারিতা চাই, তোমার কাছে মুখাপেক্ষীহীন হওয়া চাই, তোমার কাছে রুজি চাই। যে কোনো দোয়া মানুষ রাতে উঠে এই দোয়ার পরে বলতে পারে, অবশ্যই তার দোয়া কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, সুম্মা তাওয়াজ্জা, অতঃপর ওযু করলো,
অসল্লা এবং সলাত আদায় করলো, কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসে রাতে ঘুম থেকে উঠে সলাত আদায়ের এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ জানছিলাম। রাতে উঠে আমাদের করণীয় কি? অবশ্য বুখারী মুসলিমের হাদিসে এটাও রয়েছে যে রাতে উঠে সূরা আল ইমরানের শেষ রুকু অথবা শেষ রুকু থেকে প্রথম 5 আয়াত পড়তে পারে। 5 আয়াত পড়ার পরে এই দোয়া পড়ে সে যে কোনো প্রয়োজনীয় নিজের চাওয়া পাওয়া আল্লাহর নিকটে দাবি জানাতে পারে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি রাতে ওযু করে ঘুমায়, ওযু অবস্থায় রাত অতিবাহিত করে, ফায়াতার মিনাল লাইলে, এরপরে রাতের কোনো অংশে সে ঘুম থেকে জাগে, আল্লাহর নবী বলছেন, ফায়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু, রাতের যে কোনো অংশে উঠে যদি মানুষ আল্লাহর নিকটে কিছু চায়, যে যা চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন। যার যা প্রয়োজন রাত উঠে মানুষ সে তাই আল্লাহর নিকটে চাইতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, অবশ্যই রাতে একটি সময় রয়েছে, লা ইয়াফিকুহা আবদুন মুসলিম, যে কোনো একজন মুসলিম বান্দা দাস দাসী সেই সময়ের অনুকূলে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান, তারপর আল্লাহর নিকটে সে কল্যাণ চাই, দুনিয়াবি কল্যাণ অথবা পরকালীন কল্যাণ চাইতে পারে। আল্লাহ তুমি আমাকে ইহকালে একটা বড় কিছু প্রদান করো, চাইতে পারে আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো। সে রাতে উঠে যা চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন। অবশ্য আমরা এর আগের বুখারী মুসলিমের হাদিস দ্বারা অবগত হয়েছি যে সেই সময়টুকু রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে হতে পারে। আমরা আনুমানিক হিসাব করতে পারি রাত 1টার পরে, 2টার পরে, 3টার পরে, এরকম একটা সময় থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে রাতে কিছু চায়, যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, নিশ্চয় শয়তান তোমাদের মাথার পিছন দিকে গিরা লাগায়, সালাসা ওয়াকাত, 3টি গিরা। নিশ্চয় শয়তান তোমরা যখন ঘুমিয়ে যাও, যখন তোমরা ঘুমন্ত অবস্থায় থাকো, তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে 3টে গিরা লাগায় চুলে, ওয়ায়াদরিবু আলা উকদাতিন, প্রত্যেক গিরার উপরে এভাবে হাতে থাবা মারে আর বলে, আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক তুমি ঘুমাও, রাত অনেক তুমি ঘুমাও, রাত অনেক তুমি ঘুমাও। এইভাবে শয়তান তাকে সারা রাত ঘুমানোর প্রাণপণে চেষ্টা করে। আল্লাহর নবী বলেন, ফাইনিস্তাইকাযা ফাযাকার আল্লাহ, সে যদি রাতে ঘুম থেকে জেগে যায় আল্লাহকে স্মরণ করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দান করেছিলেন আবার জীবিত করলেন, সে আল্লাহর প্রশংসা। মানুষ যদি ঘুম থেকে উঠে এই কথা বলতে পারে তাহলে ইনহাল্লাত উকদা, একটি গিরা খুলে যায়। ওয়াইন তাওয়াজ্জা, তারপরে সে যদি ওযু করতে পারে, আল্লাহর নবী বলছেন ইনহাল্লাত উকদা, তাহলে আর একটি গিরা খুলে যায়। দ্বিতীয় স্তর হচ্ছে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করলো, ওযু করলেই তার দ্বিতীয় গিরাটা খুলে যায়। আল্লাহ রাসূল বলছেন ফাইন সাল্লা, এরপরে যদি ও সালাত আদায় করে, ইনহাল্লাত উকদা, তাহলে আরেকটি গিরা খুলে যায়। তখন সে সকাল করে খুব আনন্দের সাথে, ফুর্তির সাথে। যদি বিষয়টি এমন না হয় তাহলে সে সকাল করে একেবারে খাবিসান নাফস, মনে হয় যেন
কেমন কেমন লাগে তার মুখ দেখে। অপবিত্র আত্মা নিয়ে, অপবিত্র মুখ নিয়ে সে সকাল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অলস হয়ে অপবিত্র মুখ নিয়ে সকাল করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম মানুষ যদি রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ঘুম থেকে উঠে যদি এইসব দোয়াগুলি পড়ে বিনয়ের সাথে কান্নাকাটি করতে পারে, তিনি বলেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে, সুন্দর করে ওযু করে, তারপর সালাত আদায় করে, তারপর আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পাপী, আমাদের পাপ আছে, পাপ থাকাই স্বাভাবিক। যে কোনো সময়ে ঘুম থেকে উঠে রাতে যদি চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে বলতে পারি, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, এই বলে যদি কান্নাকাটি করে তাহলে সে মানুষ ক্ষমা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের ঘুম থেকে উঠে এইভাবে ডাকার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।